মানুষের জীবনে এমন একটি প্রশ্ন বারবার ফিরে আসে, বিশেষ করে তখনই যখন মন ভেঙে যায়, আশা ধাক্কা খায় আর বাস্তবতা স্বপ্নের বিপরীতে দাঁড়ায়। প্রশ্নটি খুব সহজ, কিন্তু উত্তরটি ভীষণ গভীর। কেন সবসময় সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না? আমরা চাই সুখ, আসে দুঃখ। আমরা চাই শান্তি, আসে অশান্তি। আমরা চাই সাফল্য, আসে ব্যর্থতা। আমরা চাই ভালোবাসা, আসে বিচ্ছেদ। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা, যা আপনারা শুনছেন বা পড়ছেন গীতার আলোচনা চ্যানেলে। এই আলোচনা কোনো দর্শনের বইয়ের শুষ্ক ব্যাখ্যা নয়, বরং জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে মিশে থাকা গীতার চিরন্তন সত্যের প্রকাশ। মানুষ জন্মগতভাবেই ইচ্ছাপূর্ণ। ইচ্ছা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছোটবেলায় আমরা চাই খেলনা, বড় হলে চাই সাফল্য, প্রতিষ্ঠা, সম্মান, ভালোবাসা। ইচ্ছা আমাদের চলার শক্তি দেয়, আবার ইচ্ছাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা ধরে নিই আমার ইচ্ছাই শেষ কথা, আমি যা চাই তাই হওয়া উচিত। কিন্তু জীবন বারবার এসে আমাদের এই ধারণাটিকে ভেঙে দেয়। তখন আমরা বলি, ভগবান কি আমাদের দেখছেন না? আমি কি ভুল করছি? আমি কি কম চেষ্টা করছি, নাকি আমার ভাগ্যই খারাপ? ভগবদ গীতা এখানে এসে আমাদের চোখ খুলে দেয়। গীতা বলে, মানুষের অধিকার কর্মে, কিন্তু ফলের ওপর নয়। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের প্রায় সব দুঃখের কারণ এবং তার মুক্তির পথ। আমরা কাজ করি, কিন্তু আমরা চাই কাজের ফল আমাদের মনের মতো হোক। ফল যখন মনের মতো হয় না, তখনই কষ্ট জন্ম নেয়। গীতা আমাদের শেখায়, কষ্ট আসলে বাইরের ঘটনার কারণে নয়, কষ্ট আসে আমাদের প্রত্যাশা থেকে। আমরা ভাবি, আমি এত ভালো ব্যবহার করেছি, তবুও মানুষ আমাকে কষ্ট দিল কেন? আমি এত পরিশ্রম করেছি, তবুও সফল হলাম না কেন? আমি কাউকে ঠকাইনি, তবুও আমার সাথেই অন্যায় হলো কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমরা হয় ঈশ্বরকে দোষ দিই, নয়তো নিজেকে ভেঙে ফেলি। কিন্তু গীতা বলে, জীবন কোনো একক ঘটনার ফল নয়। জীবন হলো অসংখ্য কর্ম, অসংখ্য কারণ, অসংখ্য সময়ের সম্মিলিত প্রবাহ। আজ যা ঘটছে তা শুধু আজকের ফল নয়, তা অতীতের কর্ম, বর্তমানের চেষ্টা এবং ভবিষ্যতের পথ, সব কিছুর মিলিত রূপ। মানুষ সাধারণত সময়কে খুব সীমিতভাবে দেখে। আমরা শুধু বর্তমানটুকু দেখি। কিন্তু গীতার দৃষ্টিতে সময় অনেক বড়। সেখানে জীবন শুধু এই জন্মে সীমাবদ্ধ নয়। কর্মের ফলও তৎক্ষণাৎ আসবে এমন কোনো নিয়ম নেই। বীজ বপন করলে যেমন সঙ্গে সঙ্গে ফল আসে না, তেমনি কর্ম করলেও তার ফল সবসময় সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না। এই জায়গাতেই মানুষ ধৈর্য হারায়। আমরা চাই এখনই ফল, এখনই সুখ, এখনই সমাধান, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। গীতা আমাদের শেখায়, সব কিছু আমাদের ইচ্ছামতো না হওয়ার পেছনে একটি গভীর নিয়ম কাজ করে। সেই নিয়ম হলো, আমরা এই জগতের কেন্দ্র নই। আমরা ভাবি পৃথিবী আমাদের চারপাশে ঘোরে, কিন্তু বাস্তবে আমরা প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে, সময়ের নিজস্ব গতি আছে, কর্মের নিজস্ব ফল আছে। সেখানে ব্যক্তিগত ইচ্ছা সবসময় প্রাধান্য পাবে এমন আশা করাই ভুল। আরেকটি বড় সত্য হলো, আমাদের ইচ্ছা অনেক সময় আমাদের নিজের জন্যও ভালো নয়। আমরা যা চাই তা হয়তো আমাদের বর্তমানের আনন্দ দেবে, কিন্তু ভবিষ্যতের ক্ষতি করবে। একটি শিশু আগুন দেখতে সুন্দর ভেবে ছুঁতে চায়, তার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলে তার ক্ষতি হবে। ঠিক তেমনি অনেক সময় আমরা এমন কিছু চাই যা পূরণ হলে আমাদের চরিত্র, মানসিকতা বা ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। গীতা বলে, ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণ করেন না বলেই তিনি নিষ্ঠুর নন, বরং তিনি দূরদর্শী। মানুষের আরেকটি বড় সমস্যা হলো নিয়ন্ত্রণের লোভ। আমরা সবকিছু নিজের হাতে রাখতে চাই। আমরা চাই মানুষ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক। কিন্তু জীবন কোনো এক ব্যক্তির পরিকল্পনায় চলে না। জীবন চলে সামগ্রিক নিয়মে। এই নিয়ন্ত্রণের লোভ থেকেই আসে হতাশা, রাগ, হিংসা এবং ভয়। গীতা আমাদের শেখায়, যা আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করা অজ্ঞতা। আমাদের হাতে আছে শুধু কর্ম, মনোভাব এবং গ্রহণ করার শক্তি। ফল, পরিস্থিতি, মানুষের আচরণ এসব আমাদের হাতে নেই। যখন আমরা এই সত্য মেনে নিতে পারি না, তখনই আমরা প্রশ্ন করি, কেন সবসময় সবকিছু আমার ইচ্ছামতো হয় না? আসলে এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে অহংকার। আমরা না বুঝেই ধরে নিই আমার ইচ্ছাই সঠিক। কিন্তু গীতা বলে, ব্যক্তিগত ইচ্ছা সীমাবদ্ধ আর বিশ্ব চেতনা অসীম। সীমাবদ্ধ ইচ্ছা সবসময় অসীম সত্যকে বুঝতে পারে না। তাই অনেক সময় আমাদের ইচ্ছা ভেঙে দেওয়া হয়, যাতে আমরা আরও বড় সত্যের দিকে এগোতে পারি। দুঃখ মানুষের জীবনে শত্রু নয়, দুঃখ শিক্ষক। দুঃখ না থাকলে মানুষ কখনো গভীর প্রশ্ন করে না।
সব কিছু যদি ইচ্ছামতো হতো তাহলে মানুষ কখনো আত্মসমালোচনা করত না, কখনো নিজের ভিতরে তাকাত না, কখনো ঈশ্বরকে খুঁজত না। গীতা বলে, দুঃখ আমাদের জাগিয়ে তোলে, দুঃখ আমাদের ভিতরের শক্তিকে চিনিয়ে দেয়, দুঃখ আমাদের অহংকার ভাঙে। মানুষ যখন বলে আমি সব ঠিক করেছি তবুও কেন এমন হলো, তখন গীতা শান্তভাবে উত্তর দেয়, হয়তো সব ঠিক করা মানেই সব পাওয়া নয়, হয়তো এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তোমার ভিতরের কোনো দুর্বলতা কাটবে, হয়তো এই ব্যর্থতাই তোমাকে আরও মানবিক করবে, হয়তো এই কষ্টই তোমাকে অন্যের কষ্ট বুঝতে শেখাবে। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি কারণ হলো আমরা পরিবর্তনকে ভয় পাই। আমরা চাই স্থায়ী সুখ, স্থায়ী সম্পর্ক, স্থায়ী নিরাপত্তা। কিন্তু জগৎ পরিবর্তনশীল। যা পরিবর্তনশীল তা ধরে রাখার চেষ্টা করাই কষ্টের মূল। গীতা বলে, যা এসেছে তা যাবে, যা জন্মেছে তা মরে যাবে। এই সত্য অস্বীকার করেই আমরা কষ্ট পাই। যখন কোনো প্রিয় মানুষ চলে যায় আমরা বলি এটা হওয়ার কথা ছিল না, কিন্তু প্রকৃতির নিয়মে জন্ম আর মৃত্যু পাশাপাশি হাঁটে। আমরা যদি শুধু নিজের ইচ্ছার দৃষ্টিতে দেখি তাহলে জীবন অন্যায় মনে হবে, কিন্তু যদি নিয়মের দৃষ্টিতে দেখি তাহলে জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। এই আলোচনা ধীরে ধীরে আমাদের এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। সবকিছু আমাদের ইচ্ছামতো না হওয়াই জীবনের সৌন্দর্য, কারণ এতে শেখার সুযোগ থাকে, বদলানোর সুযোগ থাকে, বড় হওয়ার সুযোগ থাকে। যদি সবকিছুর ইচ্ছামতো হতো তাহলে আমরা ছোট মন নিয়েই বেঁচে থাকতাম। গীতা আমাদের বলে, ইচ্ছাকে হত্যা করো না, কিন্তু ইচ্ছার দাস হয়েও না। ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, কিন্তু ফলকে গ্রহণ করার শক্তিও থাকতে হবে। যে মানুষ ফল গ্রহণ করতে শেখে তার কাছে ব্যর্থতাও শিক্ষা, সাফল্য দায়িত্ব। এই জায়গাতেই জীবনের আসল শান্তি লুকিয়ে আছে। সব কিছু আমার ইচ্ছামতো হবে এই আশা ছেড়ে দিয়ে বলা, আমি আমার কর্তব্য করব, বাকিটা ছেড়ে দেব ঈশ্বরের হাতে। এই সমর্পণ দুর্বলতা নয়, বরং চরম শক্তি। এই পথ সহজ নয়, মন বারবার প্রশ্ন করবে, কষ্ট বারবার আসবে, কিন্তু গীতার শিক্ষা একবার হৃদয়ে বসাতে পারলে ধীরে ধীরে জীবনের প্রতিটি না পাওয়ার মধ্যেও এক গভীর হ্যাঁ খুঁজে পাওয়া যায়। মানুষ যখন বুঝতে শুরু করে যে সব কিছু তার ইচ্ছামতো হচ্ছে না, তখন তার মনে দুটো পথ খোলে। এক পথ তাকে রাগী করে তোলে, অভিযোগ প্রবণ করে তোলে। অন্য পথ তাকে প্রশ্ন করতে শেখায়, আমি আসলে কি চাইছি আর কেন চাইছি। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়। তারা বলে জীবন অন্যায়, ঈশ্বর নির্দয়, ভাগ্য নিষ্ঠুর। কিন্তু খুব অল্প মানুষই দ্বিতীয় পথে হাঁটে, যেখানে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে। গীতা ঠিক এই দ্বিতীয় পথের কথাই বলে। আমরা যখন বলি সব কিছু আমার ইচ্ছা মতো হলো না, তখন আমরা ধরে নিই আমাদের ইচ্ছা স্বচ্ছ, নিখুঁত এবং নিঃস্বার্থ। কিন্তু সত্যি কি তাই? আমরা যা চাই তা কি সবসময় সত্যিই আমাদের আত্মার কল্যাণের জন্য? নাকি আমাদের ইচ্ছা তৈরি হয় ভয় থেকে, লোভ থেকে, তুলনা থেকে, সমাজের চাপ থেকে? গীতা আমাদের শেখায়, ইচ্ছার উৎস বুঝতে না পারলে ইচ্ছাই আমাদের শত্রু হয়ে ওঠে। মানুষ প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে। সে দেখে অমুক কম পরিশ্রম করে বেশি পেয়েছে, তমুক কম যোগ্য হয়েও এগিয়ে গেছে। তখন তার মনে হয়, আমার সঙ্গে কেন এমন হলো? এই তুলনাই আমাদের কষ্টকে দ্বিগুণ করে তোলে, কারণ আমরা শুধু নিজের কষ্ট দেখি না, অন্যের সুখও দেখি। কিন্তু গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা, কর্ম আলাদা, শিক্ষা আলাদা। অন্যের ফল দেখে নিজের মূল্য বিচার করা মানে নিজের পথ হারিয়ে ফেলা। আরেকটি গভীর সত্য হল, আমরা অনেক সময় যা চাই তা আমাদের ভেতরের শূন্যতা ঢাকার জন্য চাই। আমরা মনে করি, এই জিনিসটা পেলে আমি সুখী হব, এই মানুষটা থাকলে আমি সম্পূর্ণ হব, এই সাফল্য এলে আমার জীবনের মানে তৈরি হবে। কিন্তু যখন সেই জিনিসটা আসে না, তখন শূন্যতাটা আরও স্পষ্ট হয়ে ওঠে। গীতা আমাদের শেখায়, বাইরের কিছু দিয়ে ভেতরের শূন্যতা পূরণ হয় না। তাই বাইরের ইচ্ছা পূরণ না হলে ভেতরের কষ্ট আরও বাড়ে। মানুষ জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় সম্পর্ক নিয়ে। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মতো আচরণ করুক, আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলাক। কিন্তু মানুষ স্বাধীন সত্তা, তার নিজের সংস্কার আছে, নিজের ভয় আছে, নিজের সীমাবদ্ধতা আছে। গীতা বলে, অন্যকে বদলাতে চাওয়া অহংকার, নিজের মনকে স্থির করতে শেখায় প্রকৃত সাধনা।
যখন আমরা অন্যের কাছ থেকে নির্দিষ্ট আচরণ আশা করি তখন আমরা নিজের শান্তি অন্যের হাতে তুলে দিই। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি বড় কারণ হল আমরা পরিবর্তনের সঙ্গে লড়াই করি। আমরা চাই পরিস্থিতি বদলাক, কিন্তু নিজে বদলাতে চাই না। আমরা চাই সমস্যা চলে যাক, কিন্তু সমস্যা আমাদের কি শেখাচ্ছে তা বুঝতে চাই না। গীতা বলে, জীবনে যা আসে তা শুধু ভোগ করার জন্য আসে না, তা গড়ে তোলার জন্য আসে। প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় আমরা জীবনের কোনো এক পর্যায়ে এসে আটকে যাই, চেষ্টা করি কিন্তু এগোই না। তখন মনে হয় সব দরজা বন্ধ। কিন্তু গীতা বলে, দরজা বন্ধ মানেই পথ শেষ নয়। অনেক সময় ঈশ্বর আমাদের থামিয়ে দেন, কারণ আমরা ভুল দিকে দৌড়াচ্ছি। থামানোটা শাস্তি নয়, সুরক্ষা। কিন্তু আমরা তখন সেটা বুঝতে পারি না। মানুষ সাধারণত তখনই ঈশ্বরকে প্রশ্ন করে যখন তার ইচ্ছা পূরণ হয় না। কিন্তু ইচ্ছা পূরণ হলে খুব কম মানুষই প্রশ্ন করে, এটা কেন পেলাম? আমি এর যোগ্য ছিলাম তো? এই প্রশ্ন না করার মধ্যেই লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গির অসমতা। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি ঘটনা, পাওয়া বা না পাওয়া, দুটোই সমানভাবে প্রশ্ন করার যোগ্য। জীবনে অনেক সময় এমন হয়, আমরা খুব মন থেকে কিছু চাই কিন্তু তা হয় না। পরে বছর কেটে গেলে বুঝি ভালোই হয়েছে, হয়নি। কিন্তু যখন সেটা ঘটেনি তখন সেই সময়ে আমরা ভেঙে পড়েছিলাম। এই অভিজ্ঞতা প্রমাণ করে আমাদের বর্তমান বুদ্ধি ভবিষ্যৎ দেখতে পারে না। গীতা বলে, মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, তাই সব ইচ্ছা পূরণ না হওয়াই অনেক সময় করুণার প্রকাশ। আমরা ভাবি, ঈশ্বর নীরব কেন? আমি এত প্রার্থনা করলাম, তবুও কেন কিছু বদলালো না? কিন্তু গীতা বলে, ঈশ্বর সবসময় আমাদের কথা শোনেন, কিন্তু সবসময় আমাদের কথা মতো কাজ করেন না। কারণ তিনি আমাদের মনের কথা নয়, আমাদের জীবনের পূর্ণ চিত্র দেখেন। আমরা শুধু এক মুহূর্ত দেখি, তিনি পুরো পথ দেখেন। মানুষের আরেকটি ভুল হল, সে ভাবে সুখ মানেই কষ্টের অনুপস্থিতি। কিন্তু গীতা বলে, সুখ ও দুঃখ দুই অস্থায়ী। একটাকে আঁকড়ে ধরা আর অন্যটাকে ঠেলে ফেলা, দুটোই বন্ধন সৃষ্টি করে। প্রকৃত শান্তি আসে গ্রহণ থেকে। যখন আমরা জীবনের প্রবাহকে গ্রহণ করতে শিখি, তখন সবকিছু ইচ্ছামতো না হলেও মন ভাঙে না। এই জায়গায় এসে গীতা আমাদের এক গভীর মানসিক পরিণতির দিকে নিয়ে যায়। সেখানে মানুষ আর প্রশ্ন করে না, কেন আমার সঙ্গে এমন হলো? বরং সে প্রশ্ন করে, এখন আমি কিভাবে এর মধ্য দিয়ে সঠিকভাবে চলব? এই প্রশ্ন পরিবর্তন করে দেয় জীবনের দৃষ্টিভঙ্গি। সমস্যার বিরুদ্ধে যুদ্ধ না করে সমস্যার সঙ্গে চলতে শেখায় গীতার শিক্ষা। আমাদের ইচ্ছা অনেক সময় আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। আমরা ভাবি, আমি মানেই আমার চাওয়া। তাই যখন চাওয়া পূরণ হয় না, তখন মনে হয় আমি ব্যর্থ। কিন্তু গীতা বলে, তুমি তোমার ইচ্ছা নও, তুমি তার থেকেও বড়। ইচ্ছা আসে যায়, তুমি সাক্ষী হয়ে থাকো। জীবনে সবকিছু ইচ্ছামতো না হওয়ার সবচেয়ে বড় উপহার হলো, এটা আমাদের বিনয় শেখায়। বিনয় ছাড়া জ্ঞান জন্মায় না, বিনয় ছাড়া ভালোবাসা গভীর হয় না, বিনয় ছাড়া বিশ্বাস টেকে না। যখন জীবন আমাদের ইচ্ছা ভেঙে দেয়, তখন আসলে সে আমাদের অহংকার ভাঙে। এই পুরো শিক্ষার কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ। তিনি কখনো বলেননি সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন, সবকিছুর মাঝেও তুমি স্থির থাকতে শেখো। স্থিরতা মানে উদাসীনতা নয়, স্থিরতা মানে সচেতন গ্রহণ। এই গ্রহণের মধ্যেই মুক্তি। মানুষ সাধারণত নিজের ইচ্ছাকে খুব পবিত্র ভাবতে ভালোবাসে। সে ভাবে, আমি যা চাই তা নিশ্চয়ই সঠিক। কিন্তু গীতা আমাদের দেখায়, ইচ্ছা নিজেও পরিবর্তনশীল। আজ যা চাই, কাল তা চাই না। আজ যে জিনিসটাকে জীবনের লক্ষ্য বলে মনে হয়, কয়েক বছর পর সেটাই বোঝা হয়ে দাঁড়ায়। তাহলে যে ইচ্ছা নিজেই এত অনিশ্চিত, তার পূরণ না হওয়াকে আমরা কেন চরম অন্যায় বলে ধরে নিই? আমরা অনেক সময় ভাবি, যদি আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যেত, তাহলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকত না। কিন্তু বাস্তবতা বলে, একটি ইচ্ছা পূরণ হলে নতুন 10টি ইচ্ছা জন্ম নেয়। মানুষের মন এমনই, সে কখনো স্থির থাকে না। গীতা বলে, মন প্রকৃতির অংশ, আর প্রকৃতি চঞ্চল। তাই মনের ইচ্ছাকে সম্পূর্ণ তৃপ্ত করা অসম্ভব। এই অসম্ভব কাজের পেছনে দৌড়াতে গিয়েই মানুষ ক্লান্ত হয়ে পড়ে।
সব কিছু ইচ্ছামতো না হওয়ার আরেকটি গভীর কারণ হল আমরা জীবনের অর্থকে ফলের সঙ্গে বেঁধে ফেলি। আমরা ভাবে ফলই সব, ফল ভালো হলে জীবন সার্থক, ফল খারাপ হলে জীবন ব্যর্থ। কিন্তু গীতা বলে জীবন কোনো পরীক্ষার খাতা নয় যেখানে শুধু নম্বর দিয়ে মূল্যায়ন হবে। জীবন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপের নিজস্ব গুরুত্ব আছে। অনেক সময় ফল আসে না, কিন্তু সেই পথে হাঁটার মধ্যেই মানুষের চরিত্র গড়ে ওঠে। মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন তার মনে এক ধরনের ভয় জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, আমি কি যথেষ্ট নই? আমার কি কোনো মূল্য নেই? এই ভয় মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু গীতা বলে মানুষের মূল্য তার ফল দিয়ে নির্ধারিত হয় না, মানুষের মূল্য তার চেতনায়। তুমি কতটা সৎ ছিলে, কতটা সচেতন ছিলে, কতটা নির্ভীক ছিলে, এই প্রশ্নগুলো ফলের চেয়ে অনেক বড়। আমরা প্রায়ই দেখি জীবনের কিছু দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যায়। চাকরি হয় না, সম্পর্ক টেকে না, পরিকল্পনা ভেঙে যায়। তখন আমরা শুধু বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকি। কিন্তু গীতা আমাদের শেখায় বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকলে পাশের খোলা দরজাটা চোখে পড়ে না। অনেক সময় জীবন আমাদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু আমরা পুরনো ইচ্ছাকে আঁকড়ে ধরে থাকি বলে সেই নতুন পথ দেখতে পাই না। মানুষের আরেকটি বড় সীমাবদ্ধতা হল সে তাৎক্ষণিক ফল চায়। ধৈর্য আমাদের সবচেয়ে দুর্বল জায়গা। আমরা চাই আজ চেষ্টা করব, কাল ফল পাব, কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। একটি গাছ বড় হতে যেমন সময় লাগে, মানুষের ভেতরের পরিণতিও তেমনি সময় চায়। গীতা বলে সময়ের আগে ফল চাইলে তা কাঁচা হয়, আর কাঁচা ফল সুখ দেয় না। আমরা অনেক সময় ঈশ্বরের নীরবতাকে অবহেলা বলে ধরে নিই। আমরা বলি তিনি তো কিছুই করছেন না, কিন্তু নীরবতা মানেই অনুপস্থিতি নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে গভীর উত্তর। যখন শিক্ষক চুপ থাকেন তখন ছাত্র নিজে ভাবতে শেখে। গীতা বলে ঈশ্বর সব সমস্যার সমাধান আমাদের হাতে তুলে দেন না, তিনি আমাদের সক্ষম করে তোলেন। সব কিছু ইচ্ছামতো না হওয়া আমাদের সহনশীলতা বাড়ায়। আমরা যদি কখনো বিপরীত পরিস্থিতির মুখোমুখি না হতাম, তাহলে আমরা অন্যের কষ্ট বুঝতে পারতাম না। যে মানুষ নিজে ভেঙেছে সেই মানুষই অন্যকে জোড়া লাগাতে জানে। গীতা আমাদের শেখায় কষ্ট মানুষকে সংকীর্ণ করে না, কষ্ট মানুষকে গভীর করে, যদি সে তা গ্রহণ করতে পারে। মানুষের জীবনে এমন সময় আসে যখন সে হাল ছেড়ে দিতে চায়। সে ভাবে আর চেষ্টা করব না। এই জায়গাটা খুব সংবেদনশীল, কারণ এখানেই মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো বদলে যায়। গীতা বলে হাল ছেড়ে দেওয়া মানে বিশ্রাম নেওয়া আর পালিয়ে যাওয়া এক জিনিস নয়। বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়ানো শক্তির লক্ষণ, আর পালিয়ে যাওয়া ভয়ের। আমরা যদি গভীরভাবে দেখি তাহলে বুঝতে পারি সব কিছু ইচ্ছামতো না হওয়াই আমাদের আধ্যাত্মিক পথে ঠেলে দেয়। সুখ মানুষকে বাইরের দিকে টানে, দুঃখ মানুষকে ভেতরের দিকে। যখন বাইরের সব পথ ব্যর্থ হয় তখন মানুষ নিজের ভেতরে ঢোকে। সেখানে সে নিজের আসল পরিচয়ের মুখোমুখি হয়। গীতা বলে আত্মজ্ঞান প্রায় দুঃখের মধ্য দিয়েই আসে। এই জায়গায় এসে মানুষের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করে। সে আর শুধু জিজ্ঞেস করে না আমি কি পেলাম, সে জিজ্ঞেস করে আমি কি শিখলাম। এই একটি প্রশ্ন জীবনকে সম্পূর্ণ অন্য স্তরে নিয়ে যায়। তখন ব্যর্থতাও পরাজয় নয়, তখন না পাওয়াও শূন্যতা নয়। শ্রীকৃষ্ণ মানুষের এই পরিবর্তনকেই আসল বিজয় বলেন। তিনি বলেননি তুমি সব যুদ্ধে জিতবে, তিনি বলেছেন তুমি নিজের ভেতরের ভয়, আসক্তি আর অহংকারের বিরুদ্ধে দাঁড়াও। বাইরের জয় অনিশ্চিত, কিন্তু ভেতরের জয় নিশ্চিত মুক্তি দেয়। সবকিছু ইচ্ছামতো না হওয়ার সবচেয়ে বড় শিক্ষা হলো বিশ্বাস। অন্ধবিশ্বাস নয়, সচেতন বিশ্বাস। এই বিশ্বাস যে জীবন আমার বিরুদ্ধে নয়, জীবন আমাকে গড়ে তুলছে, যদিও সেই প্রক্রিয়া সবসময় আরামদায়ক নয়। যখন এই বিশ্বাস জন্ম নেয় তখন মানুষ আর প্রতিটি না পাওয়াকে ব্যক্তিগত আঘাত হিসেবে নেয় না। এই বিশ্বাসের সঙ্গে আসে সমর্পণ। সমর্পণ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলকে নিয়ে শান্ত থাকা। এই শান্তি সহজে আসে না, কিন্তু একবার এলে জীবন আর আগের মতো ভারী থাকে না। ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে সবকিছু আমার ইচ্ছামতো না হওয়াই আমাকে আমি বানিয়েছে। যদি সবকিছু পেতাম তাহলে হয়তো আমি এত গভীরভাবে ভাবতে শিখতাম না। যদি সব দরজা খোলা ভাগত তাহলে হয়তো আমি নিজের ভেতরের দরজাটা কোনোদিন খুঁজে পেতাম না। এই উপলব্ধি মানুষকে নরম করে, কিন্তু দুর্বল করে না। নরম মানে সহানুভূতিশীল, গ্রহণক্ষম। দুর্বল নয়, বরং স্থির।
এই স্থিরতাই গীতার আসল শিক্ষা। জয় শ্রীকৃষ্ণ।